বিগত বেশ কয়েক বছর ধরেই জেলায় সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে চলেছে অনেকটাই। সম্প্রতি এক ভয়াবহ বাস দুর্ঘটনায় দুটি তরতাজা প্রাণও হারিয়ে যায়। তারপর থেকেই শুরু হয় কড়া নিরাপত্তা। একাধিক এলাকায় চলে ট্রাফিকের রোড সেফটি অভিযান। পরপর বাস দুর্ঘটনার পর বাসের দৌরাত্ম্য কমাতে তৎপরতার সঙ্গে নতুন কিছু নিয়ম লাগু করে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। নির্দিষ্ট পয়েন্ট ছাড়া রাজ্য সড়কের যেখানে সেখানে দাঁড়াতে পারবে না কোনো বাস। বাস টার্মিনাসে ঢুকিয়ে যাত্রী নেওয়ার নির্দেশ দিচ্ছেন পুলিশ কর্মীরা। নিয়েছে মানে কোনো গাড়ি কি দাঁড়াতে দিচ্ছেন না কি? না, আজকে তো দেখছি টার্মিনাসের এখানে এই টার্মিনাসের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না, এবং টোটো মানে যে একটা দৌরাত্ম্য থাকে সেটাও আজকে কম দেখছি। এই রাস্তায় দাঁড়ানো যেত না, এখান দিয়ে যাবো কি 4-5টা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে, এবং একটা গাড়ি এসে দাঁড়ালো তো 10-15টা টোটো তার সঙ্গে, মানে একটা কাস্টমার না, মানে একটা নামলো 10-15টা টোটো একসঙ্গে থাকতো। এবং আমি তো দেখছি ওই যে ওনাকে দেখতে পাচ্ছি পুলিশ অফিসার, উনি তো মানে বাঁশি বাজিয়ে গাড়িগুলোকে ঢোকাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে থেকে হাত দেখিয়ে একদম ঢুকিয়ে দিচ্ছেন। উদ্যোগটা ভালো হয়েছে, কিন্তু এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত ছিল। বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছিল বেসরকারি কিছু বাসগুলোর বাস টার্মিনাসে না ঢুকেই যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তুলত। শহরের ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়েই চলত একের পর এক বাসের যাত্রী নেওয়ার কর্মকাণ্ড। সম্প্রতি দুটি বেসরকারি বাসের যাত্রী নেওয়ার রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকতেই প্রাণ চলে যায় শিশুসহ দুজনের। আহত হয়েছিল কমপক্ষে 8 জন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা শুরু হয়েছিল। তারপর থেকেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। ঠিক আছে। বাস ছিল, দুটো বাস ছিল, সম্ভবত দুজনের মধ্যে রেশারেশি ছিল, যেহেতু শোনা গেছে ওটা নিয়ে আমরা তদন্ত করছি। সরকারি বাসের দৌরাত্ম্য মানুষের জীবন নিয়ে খেলা করছে, তারা কি বলবেন? না, এটা নিয়ে আমরা মানে যত মানে কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটাতে আমরা লাগাবো। ভয়াবহ বাস দুর্ঘটনার পর থেকেই চলে কিছু নিয়ম এবং বিধিনিষেধ, যেখানে বাসেদের রেষারেষি কমাতে নির্দিষ্ট পয়েন্ট ছাড়া যে কোনো জায়গায় বাস দাঁড়ানোতে বিধিনিষেধ জারি করা হয়। এটা কি ভালো, কি মনে হয় আপনার? হ্যাঁ, রোড তো পরিষ্কার থাকা উচিত, তাহলে যাত্রীদের সুবিধা নাকি? যাত্রীদের সুবিধা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যাত্রীদের জন্য তো বাস টার্মিনাস করা আছে, সেখান থেকে মানুষ উঠুক নামুক সুস্থভাবে যাক, সবাই বেঁচে থাকুক। তো বাসগুলো কি করতো? বাসগুলো এখন কম্পিটিশন আসে, দাঁড়িয়ে পরে প্যাসেঞ্জার তুলে নিয়ে পালিয়ে যায়। ভেতরে গেলে হয়তো ওদের ট্যাক্স ফ্যাক্স লাগে নাকি জানি না, সেটা আমি। তো সেই ক্ষেত্রে এইটা কি যেটা আজকে হচ্ছে সেটা কেমন? এটা ভালো, এটা যাত্রীদের জন্য, যাতে কোনো রকম ন্যাশনাল হাইওয়ের উপর কোনো দুর্ঘটনা না ঘটে। একের পর এক বাস দুর্ঘটনার পর সড়ক দুর্ঘটনা কমাতে পুলিশের এমন একটি সিদ্ধান্তে নেহাতি খুশি সাধারণ মানুষ। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা রিপোর্ট, লোকাল 18 বাংলা।